শেয়ার বাজারকে শক্তিশালী করতে টাস্কফোর্সের সুপারিশ বা প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয়, বরং বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত এক মাসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক হারিয়েছে প্রায় ৩০০ পয়েন্ট। প্রতিদিন পুঁজি হারিয়ে হতাশ বিনিয়োগকারীরা। এমন অবস্থায় বাজারের আস্থা ফেরাতে সরকারের নীতিগত সহায়তা চান বাজার সংশ্লিষ্টরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শেয়ার বাজারের দীর্ঘ সময় ধরে পতনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গত এক মাসে ১৪ কার্যদিবসে শেয়ার বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ২৯৮ পয়েন্ট। এ সময় ডিএসইর বাজার মূলধনও কমেছে ২০,০০০ কোটি টাকার বেশি। বাজারের অস্থিরতার জন্য বিএসইসির প্রধানসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাদের দাবি, কয়েক লাখ বিনিয়োগকারী ফোর্স সেলের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে হতাশাও। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে। আমাদের দাবি, প্রথম দাবি হলো মাকসুদ সাহেবের পদত্যাগ। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসছে বাজেটে কর ছাড় সহ বেশ কিছু প্রস্তাব সরকারের কাছে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারও বাজারে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আন্তরিক বলে জানান তারা। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করা শুরু করবে যে দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ প্রো ইনভেস্টার্স এন্ড প্রো ক্যাপিটাল মার্কেট। অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ এবং বিসে কাজ করে দেখা। এবং আপনি ইউ ক্যান টেক মি ওয়ার্ড, যখনই সাধারণ বিনিয়োগকারীরা দেখবে যে আমরা শুধু কথা বলছি না, আমরা কাজ করছি, এই আস্থাটা ফিরে আসবে। একসময় দেশের শেয়ার বাজারে ৩০ লাখের বেশি সক্রিয় বিনিয়োগকারী ছিল। এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।